উনি মৃত্যুর আগ পর্যন্ত কখনো স্বৈরতন্ত্রের প্রতি আপোস করেননি। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম নির্যাতন অনেক কিছু শিকার হয়েছেন তিনি, তারপরেও দমে যাননি। কিন্তু ওনার মতো নেত্রী আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি, পরবর্তীতে পাবো কিনা এটা আসলে আমরা ভেবে কুল পাচ্ছি না। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া সাধারণ জনগণের মনে কোটার একজন ব্যক্তি ছিলেন, যিনি দীর্ঘ সময় লড়াই সংগ্রামের একজন নেত্রী। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম নির্যাতন অনেক কিছু শিকার হয়েছেন তিনি, তারপরেও দমে যাননি। এমন একজন নেত্রী যিনি হচ্ছে মানুষকে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, এই বিষয়গুলো শিখিয়ে গেছেন। তো আমরা যারা সাধারণ মানুষ, বেগম জিয়া আজকে চিরবিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি, এবং আমরা এই ক্ষতি কখন পুষিয়ে উঠতে পারবো আমরা জানি না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী 1986 সালে এরশাদ সরকারের স্বৈরাচারী আমলে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে একটা ওই মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ওরা কেউ নির্বাচনে যাবে না। পরবর্তীতে দেখা যায় ওই শেখ হাসিনা পরবর্তীতে ওই নির্বাচনে যায়, কিন্তু ওই বেগম খালেদা জিয়া যিনি আপসীর নেত্রী উনি ওই নির্বাচনে অ্যাটেন্ড করেন নাই। এরপর থেকে উনি আপসীর নেত্রী হিসেবে পুরো বিশ্বেই পরিচিতি লাভ করেছেন। কিন্তু ওনার মতো নেত্রী আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি, পরবর্তীতে পাবো কিনা এটা আসলে আমরা ভেবে কুল পাচ্ছি না। গণতন্ত্রের মানস কন্যা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশে আপোসহীন ছিলেন। অদ্যাবধি উনি মৃত্যুর আগ পর্যন্ত কখনো স্বৈরতন্ত্রের প্রতি আপোস করেননি, এবং আজকে পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি যে অদ্বিতীয়, এবং ওনার মতো নেত্রী, ওনার মতো নেতা বাংলাদেশে অদূর ভবিষ্যতে জন্মাবে কিনা আমরা সন্দিহান। আমরা কক্সবাজারবাসী বেগম খালেদা জিয়াকে অনেক বেশি মিস করব। আমরা ওনাকে মহান রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসলে এটা তো আমাদের পুরো জাতির জন্যই শোকের একটা বিষয়, যেহেতু বেগম জিয়া ছিলেন বিএনপি রাজনীতিতে একটা বটবৃক্ষ। আসলে বটবৃক্ষ যখন না থাকে, আপনার একটা দলের একটা ছন্ন ছাড়ার মতো অবস্থা হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ এমতো অবস্থায় তারেক জিয়া দেশে ফিরেছেন আর বিএনপি রাজনীতিতে হাল ধরেছেন। এই বটবৃক্ষ চলে গেলেও, খালেদা জিয়া চলে গেলেও কিন্তু দল তো আছে। দলের প্রতি ভালোবাসা রেখে দলের সুনাম অর্জনের জন্য সবাই যদি একত্রিত হয়ে কাজ করে, আমি মনে করি সেই সুনামটা আবার ফিরে আসবে এবং বিএনপি তার আগের জায়গায় ফিরে আসবে। এটা অত্যন্ত দলের জন্য এবং দেশের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে। এটা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি আমরা, কিছু বলতে পারি না। উনি যে যখন 2017 সালে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ নিয়ে এবং রোহিঙ্গাদেরকে দেখতে আসছিল, তখন আমি ওনার গাড়ির পিছনে পিছনে থাকতাম ওনার সাথে সবসময়, এবং সার্কিট হাউসে সারা রাত পাহারা দিছে ওনাকে, এবং নিজের মায়ের মতো বাসা উনি, যে এত যে মহাব্বত করে বলতো তোমরা কক্সবাজারবাসী কেমন আছো, কী অবস্থায় আছো। মানে আমরা জীবনে ওনার কথা বলার মতো এরকম কোনো আমরা ভাষা পাচ্ছি না। উনি যে এমন যে অমায়িক ছিলেন দেশের জন্য এবং কক্সবাজারবাসীর জন্য, কী হবে হওয়ার পরেও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার সূর্য সন্তান জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং দলকে আরও সুসংগঠিত করবো। 2016 যারা এখানে ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিল রোহিঙ্গা শরণার্থীদেরকে ত্রাণ দেওয়ার জন্য, সেদিন আমার স্মৃতি ছিল। ম্যাডাম আসার সময় আমি সারাদিন ওখানে নেচেছিলাম। ম্যাডাম আসবে বলে সার্কিট হাউসে এখানে দেখা হয়েছিল। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমার শরীরের অসুস্থতার কারণে এবং ঠেকার কারণে আমি ঢাকায় জানাজা পড়তে যেতে পারলাম না। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অনেক কিছু করে গিয়েছেন, দেখেছেন। আমরা আছি আগামী দিনে যেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আগামী দিনের প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার জাইমা রহমানকে আমরা রাজনীতিতে নিয়ে আসবো।